সামনেই বর্ষবরণ, সেলিব্রেশন পর্ব ইতিমধ্যেই শুরু। একে একে বহু সেলেব ছাড়ছেন দেশ, কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের নিয়ে ট্রিপে গা ভাসাচ্ছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না শাহরুখ কন্যা সোহানা খানও। ডেবিউ বছর বলে কথা, স্পেশাল সেলিব্রেশন তো হওয়ারই ছিল। বছরভর শাহরুখ খানের বক্স অফিস ঝড়, যদিও শেষ হাসি হাসলেন না তিনি। ডাঙ্কি সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারল না। তবে এরই মাঝে নয়া জল্পনা কিং খানকে নিয়ে। এবার নাকি ধুম পড়ে থাকতে চলেছেন তিনি, সেখানে চোরের ভূমিকাতেই থাকার সম্ভাবনা বাদশার, যদিও খবরে এখনো শিলমোহর দেননি কেউই। সবটাই চলেছিল গোপনে। শর্মিলা ঠাকুর যে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সে খবর কারো জানাই ছিল না। কফি উইথ করণে এসে এই প্রথমবার এ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। বললেন, রকি और রানী কি প্রেম কাহানি ছবিতে শাবানা আজমির জায়গায় তিনি অভিনয় করতে পারেননি শুধুমাত্র ক্যান্সারের কারণে। সতর্কতার কথা মাথায় রেখেই ফিরিয়েছিলেন প্রস্তাব। মাত্র 6 দিনেই সালার ঢুকে পড়ল 500 কোটির ক্লাবে। প্রভাসের পরপর দুটি ছবি ফ্লপের পর কামব্যাক, অথচ শাহরুখ খান রইলেন বেশ কিছুটা পিছিয়ে। ডানকি নিয়ে বিজয় নিরাশ এক শ্রেণী, যদিও কিং খান তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সাইফ আলী খানের ছেলে তৈমুর আলী খান যখন করণ জোহরের ছেলেকে যশ জোহর বলে, তখন অস্বস্তি অনুভব করেন নবাব পুত্র। যশ জোহর করণের বাবারই নাম, তাই সেই নামটা শুনতে কানে লাগে। সাইফ বলেন তিনি ছেলেকে শেখাবেন যশ জি বলতে। মালাইকা আরোরা কি করছেন এখন? সেলেবের প্রাক্তন স্বামীর বিয়ের খবর সামনে আসতেই খোঁজ পড়ে অভিনেত্রীর। তবে মালাইকার তাতে কিছুই যায় আসে না, কারণ তিনি দিব্যে রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে। তবে এবার নাকি পাল্টে গেল তাঁর চলন বলন। জিমের পথে ফ্রেমবন্দি হলেন অন্য লোকে। কোথায় সেই ডাক ওয়াক? সাধারণভাবে হেঁটে পোজ দিয়ে এবার চর্চায় ছাইয়া ছাইয়া গার্ল। সুকেশ চন্দ্রশেখরের গলায় এবার অন্য সুর। জেলে বসেই চর্চিত প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজকে একটার পর একটা মেসেজ পাঠিয়েছেন সুকেশ, জানিয়ে নিত্যদিন চর্চা হয়েছে খবরও। এবার তিনিই বললেন উল্টো কথা। সুকেশ পাল্টা জানালেন তিনি এসব কিছুই করেননি। তাহলে করলেন কে? মেয়ে ইয়ালিনীর বয়স এখনো 1 মাস হয়নি। তারই মাঝে কাজে ফিরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সংস্থার ডাকে সেখানে হাজির হতে দেখা গেল তাঁকে। মাত্র 1 মাসের ছুটি কাটিয়ে আবারও ব্যস্ততা তুঙ্গে, প্রশংসায় নেটিজেন। 2023 সালের শেষে জামাল কত গানে বুঁদ গোটা দেশ। পার্টি, সেলিব্রেশন, বিয়ে মানেই মাথায় গ্লাস, ববি দেওয়ালের সিগনেচার স্টেপ। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন রচনা বন্দ্যোপাধ্যায়। বন্ধুর জন্মদিনের পার্টিতে মাথায় গ্লাস নিয়ে তিনিও নেচে ফেললেন অ্যানিম্যাল ছবির গানে।